সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাইকে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জালালাবাদ প্রেস ক্লাবের অর্ধশতাব্দী বা 50 বছর পূর্তি উপলক্ষে সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিকবৃন্দ যারা আছেন, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বেশি সময় নিব না, যেহেতু সময় আপনাদের প্রত্যেকেরই মূল্যবান এবং সম্মানিত যারা উপস্থিতি আছেন প্রতিনিধিবৃন্দ প্রত্যেকেই যেহেতু ব্যস্ত। শুধু এতটুকুই বলবো, আমরা বিগত বক্তাদের বক্তব্য থেকে যেটা পেয়েছি, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ের যে ধরনের বৈষম্যতা ছিল, জুলাই বিপ্লবের পরে আমরা আশা করতেছি সেই বৈষম্য দূর হবে এবং আওয়ামী ফ্যাসিস্টের পরাজয়ের পরে প্রত্যেক রাজনৈতিক দল আমরা একটা শিক্ষা গ্রহণ করব যে ক্ষমতায় টিকে থাকার জন্যে আমরা ক্ষমতার আসনে বসে আসলে জনগণের চাহিদা এবং রাষ্ট্রের কল্যাণ এগুলি আমরা ভুলে যাই। ক্ষমতায় বসে আমরা নিজেদেরকে সর্বা মনে করি। এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে, আর এটা বিশ্বাস করতে হবে যে যেই ধর্মেরই হন না কেন আল্লাহ তাআলাই পরিপূর্ণ নিয়ামক এবং সমস্ত কিছুর কর্নেওয়ালার জাত। তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে জিন্দিগি দান করেন, অপমান দান করেন, পরাজয় দান করেন। তো আমি এই যে ভাইয়েরা যে কথা বলতেছেন, তাদের যেরকম প্রত্যাশা জালালাবাদ প্রেস ক্লাবের পক্ষ থেকে যে বৈষম্যমুক্ত সুন্দর মূল্যায়ন, আমরা সবাই সর্বক্ষেত্রে সমাজের প্রত্যেকটা সেক্টরে আমরা এটা চাইতেছি। অবশ্যই যেন দলীয়করণ না হয়, অবশ্যই যেন এক চোখা দাজ্জালিয়াত যেন না আসে, আমাদের যেন ন্যায়ের চক্ষু দুটোটাই খোলা থাকে। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনারা দেখছেন আমাদের কার্যক্রম এবং আদর্শিক যে ধারা আমরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে প্রসারিত করতে চাইতেছি। যে কোনো দল, যে কোনো রাষ্ট্রের কল্যাণে যারাই কাজ করবে তাদের সাথে সৌহার্দ্য এবং সহমত পোষণ করে সহমর্মিতার জায়গা থেকে আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমরা চেষ্টা করব সমাজের প্রত্যেকটা সেক্টরে যেন এই ধরনের আওয়ামী জাহেলিয়াতের সময়ে যে ধরনের বৈষম্য হয়েছিল এটা যেন কোনো সেক্টরেই না হয়। সেজন্য ইসলামী আন্দোলন সর্বাত্মকভাবে কাজ করবে। বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তারা এটা আমাদেরকে সবসময় ট্রেন করেন, আমাদেরকে সবসময় প্রশিক্ষণ দিয়ে রাখেন, নীতি নৈতিকতার ভিতরে আমাদের সবসময় তারবিয়াতের মাধ্যমে রাখেন। আমরাও এই জন্য সচেষ্ট থাকব। পাশাপাশি যেহেতু ইসলামী আন্দোলন বা বিএনপি সহ জামায়াত সহ অসংখ্য রাজনৈতিক দল এখন বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী ভূমিকা রাখছেন, আমরা যদি নিজেদের বৈষম্য দূর করে আন্তরিক একটা জায়গায় আসতে পারি, আমরা আমাদের দেশটাকে যদি সুন্দরভাবে গঠন করব চিন্তা করি, তাইলে আশা করা যায় আওয়ামী জাহেলিয়াত ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে যে ধরনের কুচক্রীপনা বা যে ধরনের লবিস্ট বা যে ধরনের পরিকল্পনা করতেছে এগুলি সবগুলি ব্যর্থ হয়ে যাবে। যদি আমরা সকলেই মরার জন্য একত্রিত হয়ে যাই তাহলে আমরা কেউ মরব না। আর আমরা যদি আবারও বাঁচার জন্য ক্ষমতার লোভে বিচ্ছিন্ন হয়ে যাই আমরা হয়তো বা কেউ বাঁচব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাধারণ সম্পাদক কামরুল হাসান ভাই।